ফুপু, তুমি কিন্তু কথা দিয়েছিলে সৈকত ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে। তুমি কিন্তু তোমার কথা রাখছো না। আরে পাগলি, একটু ধৈর্য ধর তো। আমি কি একবারও বলছি যে সৈকতের সাথে তোর বিয়ে দেব না? এই মাসেই বিয়ে হবে। সৈকত, তোর সাথে এই মেয়েটাকে রে? মা, ওর নাম অথই। ওকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। অথই আমার মা। সালাম কর। থাক, সালাম করতে হবে না। তুই বিয়ে করেছিস মানে? আমাকে না জানিয়ে তুই বিয়ে করেছিস? এখন আমার কি হবে? সৈকত ভাই তো বিয়ে করে এনেছে। তুই চুপ কর। এই মেয়ের পরিচয় কি? কার মেয়ে? মা, ও পাশের গ্রামের আলতাপ চাচার মেয়ে। ওর স্বামী কিছুদিন আগে মারা গেছে। কি? বিধবা? ফুপু, তোমার ছেলে একজন বিধবা মেয়েকে বিয়ে করে এনেছে? তুই কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করেছিস? ছি! আমাদের মান ইজ্জত সম্মান বলতে কিচ্ছু রাখলি না। এই সমাজে আমরা মুখ দেখাবো কি করে? মানুষকে কি করে বলবো যে আমার একমাত্র ছেলের বউ সে কিনা বিধবা? আমার ছেলেকে সহজ সরল পেয়ে তুমি ওকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করেছো। ও, বুঝতে পেরেছি। তোমাদের মতো মেয়েরা না বড় লোক ছেলে দেখলে, বড় লোক মানুষ দেখলে ওদেরকে ফান্দে ফেলিয়ে বিয়ে করো, বিয়ের নাটক করো। তোমার লজ্জা করলো না? তোমার মতো একটা বিধবা মেয়ে যে কিনা স্বামীকে খেয়েছো, সে কিনা বিয়ে করেছে আমার ছেলেকে, আমার একমাত্র ছেলেকে। এই মেয়ে, নিজের স্বামীকে খেয়ে এখন আমার ছেলেকে খেতে এসেছিস? হ্যাঁ সৈকত, তুই এখন এই মুহূর্তে এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দি। মা, যা বলার আমাকে বল। ওকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছি। ওকে একটা কথাও বলো না। ফুপু, সৈকত তো বিয়ে করে আনলো, এখন আমার কি হবে? তোর আর কি হবে? তুই এই বাড়ির বউ হবি, সৈকতের বউ হবি। কিন্তু এইটা কিভাবে সম্ভব? ও তো বিয়ে করে এনেছে অলরেডি। আরে পাগলি, বিয়ে করেছে বলেই তো সম্ভব। আর দেখ, এই মেয়েকে আমি এ বাড়ি থেকে কিভাবে বের করি। এমন অত্যাচার করব, শুইতেও পারবে না, থাকতেও পারবে না, সুসুর করে বাসা থেকে বেরিয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, তুই আমার ছেলের বউ। সত্যি ফুপু? হুম। তুমি চেতো না। মার আগের মাথায় হয়তো তোমাকে একটু কথা শুনিয়ে ফেলেছে। মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বিশ্বাস করো, আমি তো তোমার পাশে আছি। আমাকে তুমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। সৈকত, তুমি আমারে কেন বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলা? মাথা একদম ঠিক কথাই কইছে। আমি একজন বিধবা নারী। বিধবা নারীদের তো এত স্বপ্ন দেখা উচিত না। বিয়ে, সংসার, এগুলা তো আমার জন্য বিলাসিতা। আমার তো মইরা যাওয়া উচিত ছিল। শুধু তুমি তোমার মায়ের কথা ভাবতেছো, তোমার পরিবারের কথা চিন্তা করো, আত্মীয় স্বজনের কথা চিন্তা করো। তাদের কাছে তুমি কি জবাব দিয়ে করবা? আমার জন্য তো তাদের কাছে তোমার কথা শুনতে হইব, তাই না? লোকে কি বলবে এই বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না। লোকে আমার সংসার করবে না, আমাকে খেতে দিয়েও যাবে। আমি যার সাথে সংসার করব তাকে নিয়ে আমি হ্যাপি। তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর বাকি আছে মা। আস্তে আস্তে মাও ঠিক হয়ে যাবে। আমি যতটুকু জানি তোমার সাথে ময়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তুমি আমারে বিয়ে করে এই বাড়ির বউ করলা। দিন শেষে আমি ময়ের কাছে অপরাধী হয়ে গেলাম। ময়ের চোখের জল তো আমি দেখতে পারবো না। আমি তোর কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। আমার এখন কি মনে হইতেছে জানো? সত্যি আমি এই পরিবারের বউ হওয়ার যোগ্য না। এই পরিবারে আমার আসা একদম উচিত হয়নি। আমরা মনে হয় অনেক ভুল করছি সৈকত। আমি এই পরিবারে আসার পর থেকে আমার মনে হইতেছে আমি পরিবারের শান্তি একদম নষ্ট করে দিলাম। শান্তি নষ্ট হবে কেন? শান্তি এখন থেকে আমরা দুজনে মিলে নেব।
মৌয়ের কথায় তুমি কিছু মনে করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, মানুষের সামনে তোমাকে আমি ছোট হতে দেবো না। তুমি আমার বউ, এটাই সবচেয়ে বড় সত্য। তুমি যত যাই বলো, মা কিন্তু আমার মাইনা নিব না। দিন শেষে দেখবা মা আর মৌ মিলে আমার এই বাড়ি থেকে বের করে দিতেছে। আচ্ছা, আমি কি পারবো এই পরিবারের সাথে, তাদের সাথে লড়াই করে এই পরিবারে থাকতে? আমার কেন জানি মনে হয় আমি পারবো না। আরে তুমি কোনো চিন্তা করো না তো, আমি তো তোমার পাশে আছি। মাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি বসো, তুমি বসো, আমি আসছি। কিরে, তুই আসলি, তোর বাবা মা ওদেরকে নিয়ে আসলি না? মা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোর সাথে আমার কি কথা থাকতে পারে? বিধবা মেয়েটাকে বাড়ি থেকে বের করার সময় হয়েছে, তুই বরং বের করার ব্যবস্থা কর। আমি পরিষ্কার করে তোমাকে একটা কথা বলে দিই, আমি মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি। ওর এই বাড়িতে একটা অধিকার আছে। যেহেতু এই মেয়েটার এই বাড়িতে অধিকার আছে, সেই বাড়ি থেকে কোথাও যাবে না। আরেকটা কথা বলি, ওকে কখনো ছোট করে কথা বলবে না। সৈকত ভাই, বিয়ে করলে কি সবকিছু শেষ হয়ে যায়? ফুপুদের কত ইচ্ছা ছিল যে তোমার সাথে আমার বিয়ে দিবে, কিন্তু তুমি একটা বিধবা মেয়েকে বিয়ে করলে, যে মেয়ে কিনা তোমার জন্য যোগ্য না। মৌ, এটা আমাদের পারিবারিক ব্যাপার, দয়া করে এই বিষয়ে কথা না বললেই ভালো হয়। আর শোনো মা, প্রতিটা মানুষের অতীত থাকে, মেয়েটার একটা অতীত ছিল। মেয়েটা অনেক ভালো, তাই বিয়ে করেছি। আমার মনে হয় না এই সংসারে ওর দ্বারা কোনো অসুবিধা হবে। আর যাকে নিয়ে আমি সুখী হব তাকেই তো বিয়ে করবো, তাই না? শোনো মা, আমি ওকে নিয়ে সুখী হব। ওই বিধবা মেয়েকে বিয়ে করে তুই কি সুখী হবি? এই গ্রামে আমাদের মান সম্মান বলতে কিছু থাকবে? সব তো ধুলোয় মিশে যাবে। মৌ, তুই দেখেছিস আমার ছেলেটার কত বুদ্ধি হয়েছে? ফুপু, তুমি কোনো চিন্তা করো না। সৈকত ভাই হয়তো আবেগে পড়ে কাজটা করেছে। বলছি কি, আপনি তো বুঝতেই পারছেন সৈকত ভাই, ফুপুর মনে আপনি কতটা কষ্ট দিয়েছেন। আমার মতে ফুপু আপনার ভালোই চাই, আপনার ফুপুর কথা শোনা উচিত ছিল। মা, আমি তোমাদের আত্মসম্মান টিকিয়ে রাখবো, তবে অথৈকে বিসর্জন দিয়ে না। আমি ভেবেছিলাম হয়তো বিয়ে করে আনলে তুমি খুশি হবে, কিন্তু আফসোস, খুশিতে দূরে থাক, তুমি ওকে বাড়ি থেকে বের করতে চাচ্ছ। চুপ কর, আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খোলা আছে। হয় এই বাড়িতেও ওই মেয়ে থাকবে, তা না হয় আমি থাকবো। এখন তোর ইচ্ছে, কাকে রাখবি? তুমি ঠিকই বলেছো ফুপু, এইভাবে চলতে থাকলে তো বাড়ির কোনো শান্তি ফিরবে না। মা, তুমি আমাকে যেটা বলছো সেটা আমার সাধ্যের বাইরে। আমি আমার বউকে ছাড়া কোথাও যাব না। এই মেয়ে, হ্যাঁ মা। তোমার কি কোনো হুঁশ আছে? ঘড়ির কাঁটা দেখছো কয়টা বাজে? কেন মা, টাইম তো ঠিকই আছে। কি হয়েছে মা? তুমি কি চাও আমার ছেলে নাস্তা না করে অফিসে যাক, আমি না খেয়ে থাকি? মা, আমি না হাত গুটে বসেছিলাম না, আমি আপনার ছেলের ঘর পরিষ্কার করতেছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। ঘর গোছাচ্ছিলে? এই সকাল সকাল ঘর না গুছিয়ে নাস্তাটা তো সাজাতে পারতে না? এই বাড়িতে কখন কে কি খাবে সেটা তুমি এখনো জানো না? ও, আমি তো ভুলেই গেছিলাম, রান্না বাড়া তো ঘরের বউদের কাজ, আর তুমি তো এই বাড়ির বউ না। আমি তোমাকে বউ হিসাবে মানি না। তুমি তো হলে এই বাড়ির একটা বুজা। মা, এইভাবে কেন বলতেছেন? আমি তো আমার মতো করে চেষ্টা করতেছি। একটা মানুষ না পারলেও তো তারে সময় দিতে হয়। আপনি আমার একটু সময় দেন, আমি ঠিক আস্তে আস্তে সব মানায় নিতে পারবো। সময়? না, আমি তোমাকে কোনো সময় দেব না। আরে বাবা, তুমি তো আমার বাড়িতে এসেছো শুধু আমার বাড়ির শান্তি নষ্ট করতে। বাপের বাড়িতে কি খেয়েছো না খেয়েছো তা আমি দেখতে চাই না। আমার বাড়িতে আমার নিয়ম মেনে চলতে হবে। এখন যাও, ঝটপট রান্না শেষ করো। এই শোনো,
যদি দেখি কোনো খাবারের স্বাদ হয়নি তাহলে কিন্তু খবর আছে। কি ব্যাপার আব্বা, তুমি বসে বসে কি চিন্তা করতেছো? বুঝতে পারছি, বইন্দা ওই বাড়িতে যাওয়ার পর থেকে তোমার মনটা অনেক খারাপ, তাই না? শুভ, বিয়ার সময় থেকেই আমার মনটা খসখস করছে। ও শাশুড়ি নাকি খুব রাগী মানুষ। আমি শুনছি তিনি নাকি এই বিয়া পছন্দ করেন না। আর অথই তো নরম মনের মানুষ, ওই বাড়িতে গিয়া একা একা কেমন আছে কে জানে। আমারও তাই মনে হইতেছে আব্বা। দেখো, বিয়ার পর থেকে কোনো খোঁজ খবরই নাই। আর আমি তোমার আগেই কইছিলাম, আমাকে সামাজিক অবস্থা আর তাগর অবস্থা আসমান জমিন ব্যবধান। কিন্তু একটা কথা না, খুব ভাবতাছি যে আমার বোনটা ওই বাড়িতে ঠিকঠাক ভাবে তার সম্মান পাইতেছে তো। শুভরে আর বইসা থাকা যায় না। আমার এই বুকটা কেমন জানি দরফর করতেছে। আমার মায়ের আর কোনো অমঙ্গল হয় নাই তো? আমি আজ এই সৈকতের বাড়িতে যাব, গিয়া আমার নিজের চোখে দেখব। নিজের চোখে দেখা না পর্যন্ত আমি শান্তি পাবো না রে শুভ। আব্বা, তুমি একা যাবা না, তোমার সাথে আমিও যাবো। আর যাওয়ার পর যদি দেখি ওরা কোনোভাবে আমার বোনটারে কষ্ট দিতেছে বা অপমান করতেছে, আমি কিন্তু চুপ করে থাকবো না। কথাটা কিন্তু মাথায় রেখে। ঠিক আছে, তুই আমার একটু রেডি কইরা দি। অনেক দূরের পথ, এখনই বাইরে দিব। আল্লাহর কাছে আমি দোয়া করি ও যেন ভালো থাকে। আর আমি ওই বাড়িতে গিয়া যদি দেখি আমার মায়েরা খুব কষ্ট আছে, তাইলে আমি আমার মায়েরারে সাথে করে নিয়ে ফিরব। চিন্তা করো না আব্বা, আমার বোনরে ওই বাড়ি থেকে উদ্ধার করার ক্ষমতা আমার আছে। তোমার এসব নিয়ে ভাবতে হইব না। চলো, তোমার রেডি করে দিই, চলো। আহো। আহারে, খুব কষ্ট হচ্ছে তাই না? বাবু তো বলেই দিয়েছে তুমি এ বাড়ির কাজের লোক। এই যে সারাদিন কাজ করে খেটে মরছো, এর ফল কি বলো তো? আচ্ছা, নিজের উপর কি এতটুক মায়া লাগে না? দেখো, তুমি সবসময় আমার এই ধরনের কথা বলো। এই ধরনের কথা কেন বলো? আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি এই বাড়ির একটা অংশ হয়ে ওঠার জন্য। অংশ? এই, তুমি কি বুঝতে পারছো না তুমি এ বাড়ির একটা বোঝা? দেখো, সৈকত কিন্তু এখন অফিসে, তোমাকে কিন্তু ভুলেই গিয়েছে। সৈকত যখন বাসায় আসবে দেখবা, তখন ফুপু তোমার নামে সৈকতের কাছে ইনিয়ে বিনিয়ে হাজার রকমের মিথ্যা কথা বলে তোমার প্রতি ঘৃণা জন্ম দেবে। তখন তোমার এই সুখের সংসার করার স্বাদটা চিরতরে মিটিয়ে যাবে। শোনো, এটা তোমার ভুল ধারণা। সৈকত আমার অনেক ভালোবাসে। ভালো না বাসলে কি আমার বিয়ে করে এই বাড়ির বউ বানায়? তুমি শুধু শুধু মাঝে মধ্যে মিথ্যা চিন্তা করো। আসলে এমন কোনো কিছুই হইব না। ও আমারে ভালোবাসি, আমি ওরে ভালোবাসি। আর এই বাড়িতে আমরা দুইজনের সুখে শান্তিতে সংসার করি। হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু এটা আমার কাছে কোনো ব্যাপার না। আমি মানায় নেওয়ার চেষ্টা করব। ভালোবাসা? বিধবা মেয়েদের আবার নাকি ভালোবাসা? শোনো, তুমি এই বাড়িতে এসে না আমার সাজানো স্বপ্নটাকে তোমাদের মতো মেয়েদের প্রতি না কারোর ভালোবাসা জন্মায় না। একটাকে তো খেয়েছো, আবার এটাকেও খেতে এসেছো। আর সৈকতকে আমি ছোটবেলা থেকে খুব ভালো মতোই চিনি। দেখবে, আজকে সন্ধ্যায় যখন মুরব্বীরা আমাদের বাসায় আসবে, তখন ফুপু ঠিক মতো মুরব্বীদের কাছে একটা ঠিক মতো বাহানা ধরবে তোমাকে এই বাসা থেকে বের করে দেওয়ার জন্য। শোনো, তোমার এই ঘৃণা আমার কোনো ক্ষতি করতে পারবে না।
কারণ দিন শেষে আমার শক্তি একটাই, আমার স্বামীর ভালোবাসা। সে আমারে ভালোবাসে, সে প্রতিনিয়ত আমার শক্তি যোগায়, সে প্রতিনিয়ত আমার এইটাই বোঝায় যে মেয়েদের সবসময় ধৈর্য ধরতে হয়। আমি ধৈর্য ধরে আছি। আজকে না হয় আজ না হয় কাল আমার শাশুড়ি মা ঠিক আমার মায়না নেবে, আর এইবারের লক্ষ্মী বউ আমি হয়ে দেখাবো। ক্ষতি করার জন্য কি আর কিছু লাগে? তোমার উপস্থিতিতেই তো এই বাড়িটা বিষিয়ে তুলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ফুপু যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিবে, তারপর দেখব সৈকত তোমার জন্য কি করে। ঘর পরিষ্কার করছো ঠিকই, কিন্তু তোমার এই নোংরা উপস্থিতি এখান থেকে বের করতে বেশি টাইম লাগবে না। কাজ করো। আরে অথই বোন, তুই তুই আইছস খারা। আব্বা, আব্বা, আরে দেখো না কে আইছে। কি রে বোন, তুই এরকম একা একা আইছস কেন? সৈকত কই? আর তোর মুখটা এরকম ফ্যাকাশে লাগতেছে কেন? ভাইয়া বিশ্বাস কর, আমি আর ওই বাড়িতে টিকতে পারতেছি না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পদে পদে একটা কথাই শোনায় যে আমি নাকি বিধবা। এই বাড়ির মানুষ আমার ঠিক মতো ওই বাড়িতে সংসার করতে দিতেছে না ভাইয়া। মারে, আমি জানতাম তোর এইরকমের একটা দিন আসবো। আমি বারবার তোরে কইতাম ওই বাড়িতে তোর সুখ হইব না। তোর শাশুড়ি এখন কি কয়? তোর সাথে কি খারাপ ব্যবহার করে? বাবা তুমি তো কিছু হইলেও জানো, সৈকতের মা আমাদের বিয়ের বিষয়টা কোনোভাবে মাইনা নেয় নাই। আর তাছাড়া ওই বাড়িতে মৌ নামের একটা মাইয়া আছে, ও সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাকে চাকরানির মতো ওরা খাটায় আমারে। বাবা তুমি আমার একটা কথা কও তো, কি সত্যি অপয়া? কেন সবাই আমার সাথে এমন করে? বোন, তুই এসব কি কথা কইতেছস? হ্যাঁ, আমি কালকে ওগো বাড়িতে যাম। আমি যাই কমু। হ্যাঁ, আমরা গরিব মানুষগুলা কি যখন তখন আমার বোনের গায়ে হাত তুলবো? না, এটা হইব না। শুভ, উত্তেজিত হইয়া কোনো কাজ করা ঠিক না। অথই, তোর আর ওই বাড়িতে যাওয়া দরকার নাই। আমার মায়া বিধবা দেখে কি হয়েছে, ওই বাড়িতে আর যাওয়া লাগবো না, এই বাড়িতেই থাকবো। কিন্তু বাবা সৈকত আমার অনেক ভালোবাসে, ও সবসময় আমার আগলায় রাখে, ও আমার উপরে ভরসা রাখে। বাবা ওই বাড়ি ছেড়ে চলে আসা কি আমার ঠিক হইব? সৈকতের তো এখানে কোনো দোষ নাই, সব দোষ তো ওই বাড়ির সব পরিস্থিতি। আমরা মানলাম যে সৈকত তোর অনেক ভালোবাসে, তো ভালোবাসলে কি? হ্যাঁ, তোর কি আগলায় রাখতে পারতাছে? পারতাছে না। আমার কি মনে হইতেছে জানোস বোন, তুই আমাকে বাড়িতেই থাক। তুই যদি আবার ওইখানে যাস তাহলে এসে তারও বেশি কষ্ট দিব তোরে। আমি না কিচ্ছু বুঝতেছি না যে আমি এখন ঠিক কি করব, কি করা উচিত আমার। সৈকতের জন্য আমার অনেক মায়া হয়, কারণ মানুষটা আমার অনেক ভালোবাসে, কিন্তু আবার যখন ওর মায়ের কথা আমি চিন্তা করি তখন ভয়ে আমার গা একদম শিউরে ওঠে। আমি না সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব, কি করা উচিত। ঠিক আছে মা, এখানে দাঁড়া থাকিস না, চল ঘরে চল। না বাবা, আমি এই মুহূর্তে ঘরে যাইতে পারবো না, কারণ ওই বাড়িতে আমি কোনো কিছু না জানে এইখানে আসছি। আজকে আমি যাই বাবা, আসি। আরে বোন, অথই, কেঁদো না। আরে আমি বলেছি তো, আমি তোমার পাশে আছি। দেখো, এই কষ্টটা কিন্তু সাময়িক, সব ঠিক হয়ে যাবে। তুমি কি বোঝার চেষ্টা করতেছো না আমি কিসের মধ্য দিয়ে যাইতেছি? আমি তোমার জন্য প্রতিনিয়ত সবকিছু সহ্য করতেছি, কিন্তু দিনের পর দিন তোমার মা মৌ ওরা আমারে অনেক ভাবে অপমানিত করতেছে। ওই মৌ মেয়েটা আমারে কি কয় জানো? আমি নাকি এই সংসারের একটা বোঝা। আমি জানি মা মৌ তোমাকে যেভাবে কোণঠাসা করে রেখেছে এটা অমানবিক, কিন্তু আমি কোথায় যাব বলো তো? মা তো আমারই মা, আমি তাকে ছেড়ে কিভাবে থাকবো?
আর তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। তাহলে তুমি কেন তাদের ভালো করে বুঝাইতেছো না? আমার চরিত্রের উপরে ওরা আঙুল তুলে। আচ্ছা, আমি কি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবো? আমি এই বাড়িতে থাকতে পারবো না? আমি তোমার পাশেই থাকবো। আমি যেমন তোমার পাশে ছিলাম, সবসময় তোমার পাশে আছি। আমি তোমাকে ছাড়া বাঁচতেও পারবো না। তোমাকে ছেড়ে যদি আমাকে রাজপ্রাসাদও দেওয়া হয়, সেখানেও আমি সুখ পাবো না। কিন্তু একটা জিনিস আমি চিন্তা করছি, মা তো জেদ ধরে বসে আছে, তোমাকে কোনোভাবেই মেনে নিবে না। অথই, তুমি কি পারবে ওদের ষড়যন্ত্রের সাথে লড়াই করতে? আচ্ছা শোনো না, মা তো তোমার ত্যায্য করার হুমকি দিছে। এখন এর মধ্যে যদি কোনো একটা কিছু বাইসা নিতে বলে, তুমি কি আমারে বাইসা নিবা না? আমাকে ওরা ছাইরা দিবা? আমি আছি, তোমার পাশে আমি শেষ পর্যন্ত থাকবো। আমাদের লড়াইটা হয়তো দীর্ঘ হবে, কিন্তু তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমি শেষ পর্যন্ত লড়াই করতে রাজি আছি, কিন্তু তুমি আমার পাশে থাকবা তো? তুমি আমার পাশে থাইকা আমার সাথে লড়াই করো, আমি ঠিক পারবো। চিন্তা করো না, আমি তোমার পাশে সবসময় আছি। আমাদের লড়াইটা হয়তো একটু দীর্ঘ হবে, কিন্তু বিশ্বাস করো, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। সৈকত ভাই, ফুপুর কথা কি তোমার মনে আছে? দেখো, ফুপু কিন্তু তার দেওয়া কথা রাখবেই। তাই বলছি কি, তুমি নিজেকে সামলে নাও। যদি সামলে না নিতে পারো, এটার জন্য কিন্তু তোমাকে অনেক আফসোস করতে হবে। মৌ, আমি তোকে অনেকবার বলেছি, আমার আর অথয়ের বিষয়ে তুই কোনো কথা বলবি না। তাহলে এখনো কেন মাথা ঘামাচ্ছিস? তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। দেখো, এলাকার মানুষ সবাই কিন্তু বলা বলি করছে যে তুমি বিধবা মেয়েটাকে বিয়ে করার পর থেকে তোমাদের সংসারে কোনো শান্তি নেই। আমি তো শুধুমাত্র তোমাকে হেল্প করতে এসেছি। হেল্প করতে এসেছিস? হেল্প করতে এসেছিস নাকি ষড়যন্ত্র করতে এসেছিস সেটা আমি খুব ভালো করেই জানি। শোন, আমার বউকে নিয়ে পাড়া প্রতিবেশী কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই অ্যাটলিস্ট আমার বউকে নিয়ে কোনো কথা বল। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? ছোটবেলা থেকে আমি এই ছোটবেলায় কি ছিল না ছিল সেটা আলাদা, নতুন করে এইসব কথা আমি শুনতে চাই না। শোন, তুই যেটা করছিস এখন সেটা নোংরামি। আমি নোংরামি পছন্দ করি না। আমার স্ত্রীকে অপমান করার অধিকার আমি কাউকেই দেইনি। শোন, আমি চাই না আমাদের দুজনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি হস্তক্ষেপ করুক। তুমি কি বুঝতে পারছো তুমি আমাকে কি বলছো? তুমি এই মেয়েটার জন্য আমাকে অপমান করছো। ফুপু কিন্তু এটা কোনোভাবে মেনে নিবে না। মা কি মেনে নেবে কি নেবে না সেটা আমি বুঝে নেব, তোমার বুঝতে হবে না। সাফ সাফ একটা কথা জানিয়ে রাখি, আমার পরিবারের কোনো বিষয় নিয়ে তুমি নাক গলাবে না, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না বলে দিলাম। অথই, মা অথই। বাবা, বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস রে মা? ভালো আছি বাবা। হুট করে কিছু না জানাই আসলাছি। তুই সেই দিন আমার বাড়িতে গেলি, বাড়িতে গিয়ে আবার কানতে কানতে চলে আসলি, এই জন্য আসছি তোর একটু খোঁজ খবর নিতে। ও, খোঁজ খবর নিতে আসছেন? ভালো না, মেয়েকে সাথে করে নিয়ে যেতে এসেছে। এই বাড়িতে না কোনো ভিক্ষুকের জায়গা হয় না, কোনো ফকিরের জায়গা হয় না। মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন সামান্য কয়টা মিষ্টি নিয়ে। আরে বাবা, মানুষের তো লজ্জা শরম বলে কিছু থাকে, আপনার তো তাও নেই। মা, কি সব আজে বাজে কথা বলতেছেন? আপনি ভুলা যায় না, সে কিন্তু আমার বাবা, সে কোনো ভিক্ষুক না। আর আমার বাবা এই বাড়িতে কোনো ভিক্ষার জন্য আসে নাই। আমার বাবা আসছে আমার দেখার জন্য। আমার দেখা হইলেই আমার বাবা এই বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বাবারে সম্মান দিয়ে কথা বলেন। কি বললি?
আমি তোর বাবাকে সম্মান দিয়ে কথা বলবো? বাহ, যে বাবা কিনা আমার ছেলেকে সরল সুজা পেয়ে তোর মতো একটা বিধবা মেয়েকে আমার সদবা ছেলের গাড়ে গছিয়ে দিয়েছে, আর আমি কিনা একটা ফকিরকে সম্মান দিয়ে কথা বলবো? তোর সাহস না বেড়েই যাচ্ছে। এই, তুই তোর মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, বেরিয়ে যা। আপনি শান্ত হন, আপনি রাগ করবেন না। আমরা ঝগড়া করতে আসি নাই। আমার মায়া যদি আপনার চোখে কাটা হইয়া থাকে, তাহলে আমি আসছি, আমার মায়ের আমি নিয়ে যাবো। আপনি কেন আমাদের এই অপমান করে কথা কইতেছেন? আমরা তো মানুষ। মানুষ? গরিব ফকিন্নিরা আবার মানুষ হয় কিভাবে? আর তাছাড়া এমন বিধবা মেয়ে যদি ফুপু তোমার সংসারে থাকে, তাহলে দেখো সৈকত ভাইয়ের কপালে কিন্তু খুব খারাপই আছে। থামো মৌ, অনেক বেশি বইলা ফেলাইছে। এতদিন আমারে বলছো, বুঝা সবকিছু হজম করছি, শেষমেশ আমার বাবারে তোমরা ছাড়তেছো না, আমার বাবারে এইভাবে অপমান করতেছো। কেমন মানুষ তোমরা? একটা মানুষ এইভাবে কষ্ট দিয়ে কথা বলতেছো, তোমাদের একটু খারাপ লাগতেছে না? তোমাদের খারাপ লাগবে কিসের জন্য? তোমরা তো পারোই শুধু এই কাজ করতে। মানুষের কিভাবে ছোট করে কথা বলবা, মানুষের কিভাবে অসম্মান করবা, গরিব মানুষের তো মানুষই মনে করো না। এই একমাত্র তুমি এই সংসারে থেকে আমার শাশুড়ির মাথাটা চিবাইয়া চিবাইয়া খাইছো। তোমার জন্য শুধুমাত্র আমার শাশুড়ি আমার সাথে এমন করে, শুধু আমার সাথে না, আজকে আমার বাবারে ছাড়তেছো না তোমরা, আমার বাবারে পর্যন্ত অপমান করতেছো। চুপ, একদম চুপ। তুই আমার ভাইয়ের মেয়েকে কথা শোনাস? হ্যাঁ, আরে তুই তো একটা বিধবা। যে মেয়ে কিনা অল্প বয়সে স্বামী খায় মানে মারা যায়, তাদের না একটু লজ্জা শরম কমেই থাকে। আর এই যে তোর বাবা, তার তো কোনো লজ্জা শরমের বালাই নাই। কিলো হা করে দাঁড়িয়ে আছেন কেন? এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু ঝাঁকা দিয়ে পিটিয়ে বের করবি। থাক, আমাদের গান ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে, আমি নিচে গেছি। মারে, চল আমার সাথে চল। আজকে যদি তুই এই বাড়ির থেকে আমার সাথে না যাস, তুই আমার মরা মুখ দেখবি। এই রকমের অপমান আমি আর বাবা তুমি থামো, তোমার এই বাড়িতে আর অপমানিত হইতে হইব না। আজকে আমার জন্য তোমার এত অপমানিত সহ্য করতে হইলো বাবা, তুমি আমার মাফ করে দিও। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। এই বাড়িতে থাকার থেকে রাস্তায় থাকা অনেক ভালো। তবে মা যাওয়ার আগে আপনার একটা কথা বলে যেতেছি, এই যে অহংকার করতেছেন না, এই অহংকারের পতন একদিন ঠিকই হইব। চল। ঢং দেখলে বাসি না, জান জান, কোনদিন এই বাড়ির চৌকাট যেন পার না হয়। চলো। কি ব্যাপার? আব্বা সে কখন গেছে? বন্যে দেখতে এখন পর্যন্ত আসা কোনো নামগন্ধ নাই। আব্বা কে আইব না নাকি? ভাল লাগতেছে না। বুঝাইছে কি রে অথই, আব্বা তোমার চেহারার এই অবস্থা কেন? তোমরা কাঁদতেছো কেন? কি হয়েছে? জানিস ভাইয়া, আমার শাশুড়ি মা আমার অনেক অপমান করছে। তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার বাবারে এমন অপমান করছে, আমার বাবারে সহ আমার ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। ওই বাড়িতে আমার আর কোনো যাওয়ার জায়গা নাই রে ভাইয়া। কি তোকে অপমান করে ওই বাড়ি থেকে বের করে দিছে? মানে এই কি কইতেছো সেই সমস্ত কথা? আচ্ছা সৈকত কই আছে? সৈকত কিছু কয় নাই? সৈকত বাড়িতে ছিল না ভাইয়া। অবশ্য ওই বাড়িতে থাকলে পরে এরকম পরিস্থিতি হইতই না ভাইয়া। আমার জন্য ওই বাড়ি না একটু বিষাক্ত হয়ে গেছে। শোন বোন, তোর একটা কথা কই, আজকের পর থেকে ওই সৈকত আর ওই বাড়ি তোর জন্য অতীত হয়ে গেছে। আর আজকে নিজের কানে যেহেতু আমি শুনছি যে আব্বারে আর তোরে অপমান করে বাড়ি থেকে বের করে দিছে, সেহেতু ওই বাড়িতে যাওয়ার আর কোনো দরকার নাই তোর। তুই এই বাড়িতেই থাকবি, তোর যাবতীয় যা লাগে আমি বুঝবো। তুই আর কখনো ওই বাড়িতে যাবি না। শুভ, তুই উত্তেজিত হইস না। সৈকত তো আমাকে কোনো খারাপ বলে নাই। হ্যাঁ ঠিক আছে বাব্বা, আমি তোমার কথা মানলাম যে সৈকত অনেক ভালো মানুষ। তো কি হয়েছে? সৈকতের পরিবারের লোকজন তোমাকে প্রতি যেই ঘৃণা দেখাইছে,
এটা দেখার পর তো আর ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি বাইসা থাকতে তো আমার বোনকে আমি নরকে পাঠাতে পারি না, তাই না? ভাইয়া, আমি কি আসলে ওই বাড়িতে আর ফিরে যাবো না? না, তুই আর ওই বাড়িতে যাবি না। এত অপমান অপদস্থ হওয়ার পর ওই বাড়িতে যাওয়ার আর কোনো প্রশ্নই আসে না। বরং তুই এই বাড়িতে থাকবি, নুন ভাত যা হয় তুই এই বাড়িতে থাকবি, এই বাড়িতে খাবি। আর কান্নাকাটি করার কোনো দরকার নেই। যা তুই ঘরে যা, যা যা ঘরে যা। অথই, অথই, অথই। কাকে ডাকছিস? মা, অথই কোথায়? অথইকে খুঁজে পাচ্ছি না। বিধবা মেয়েটা এই বাড়িতে নেই, ওর বাপ এসেছিল, আমি ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। মা, তুমি এসব কি বলছো? ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো মানে? ও আমার বউ, ও শুধু আমার বউ না, এই বাড়ির বউ। তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে ওকে বাড়ি থেকে বের করে দিলে কিভাবে? আমি তোর মা, এই বাড়ির হর্তাকর্তা। তোর বিধবা বউকে নিয়ে আমি সমাজে মুখ দেখাতে পারি না। ওই মেয়ে আমার বাড়ির কলঙ্ক। কলঙ্ক? কলঙ্ক তোমরা করেছো, আমার ঘর তোমরা ভেঙেছো। ওর মধ্যে একটা নিষ্পাপ মেয়েকে তোমরা উল্টা পাল্টা কথা বলে বাড়ি থেকে বের করে দিয়েছো। শোনো মা, তোমরা যেটা করেছো এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আর তোমার কাছে ভালোবাসার থেকে তোমার অহংকারের মূল্য অনেক বেশি হয়ে গেছে। সৈকত, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি। তুমি শুধু আমার বউকে বের করোনি, তুমি চিরদিনের জন্য আমাকে হারিয়েছো। আজ আমি বুঝতে পারছি মানুষ কেন বলতো তুমি একটা শক্ত মনের মানুষ। মা, শক্ত মনের মানুষ আর নিষ্ঠুর মানুষের মধ্যে পার্থক্যটা তুমি বুঝিয়ে দিয়েছো। আমি অথইকে অনেক বেশি ভালোবাসতাম, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। শোনো মা, ওর যদি কিছু হয়ে যায় আর কোনোদিন আমি তোমাকে মা বলে ডাকবো না। আর মৌ, আমার সংসার ভাঙার ফল তুমিও পাবে। আজ থেকে এই বাড়িতে তুমি আর আসবে না। আমি যাচ্ছি অথইকে ফিরিয়ে আনতে। যদি ওকে না পাই, চিরদিনের জন্য তুমি আমাকে হারাবে। তোমার জয়টা তোমাকে হারিয়ে দিয়েছে, আর আমার হারটা আমাকে জিতিয়ে দিয়েছে। সৈকত, সৈকত, আমার কথা শোন। অথই, অথই, অথই। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অথই, চলো, তোমাকে আমি নিতে এসেছি, চলো আমার সাথে। তুমি আমার কিসের জন্য নিতে আসছো? যেই বাড়ি থেকে আমারে আমার বাবারে সহ অপমান করে বের করে দিছে, সে বাড়িতে আমি কোন মুখ নিয়ে যাবো বলো তো? অথচ আমি জানি আমি ভুল করেছি। আমি কখনো মা এবং মৌয়ের মুখের উপরে কোনো কথা বলিনি, যার খেসারত আমাকে দিতে হচ্ছে। আমি বাড়িতে এসে তোমাকে না পেয়ে অনেক কথা বলেছি। আমি তাদের কাছে ক্ষমা চাইবো না, আমি শুধু তোমাকে চাই। সৈকত, তুমি তোমার মারে বুঝাইতে পারবা? পারবা না। তোমার মা ওই বাড়ি থেকে আমারে বের করে দিছে। আর ওই যে মৌ, ওই মেয়েটা তো আমার তিলে তিলে শেষ করে দিতেছিল। এই ভয় নিয়ে আমি তোমার সংসারে আর থাকতে পারতেছিলাম না। আমি দিনের পর দিন সহ্য করতে করতে এই পর্যন্ত। তোমার মাই তো আমার ওই বাড়ি থেকে বের করে দিছে, তাহলে ওই বাড়িতে আমি আর কেমনে যাবো? তাই আমি বলি কি, তুমি ওইখানে ভালো আছো, তুমি তোমার মতো থাকো, আমার আমার মতো থাকতে দাও। তুমি নেই বলে আমার পৃথিবীটা একদম অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, তুমি কি আমার ভালোবাসাটাকে এতটা ছোট করে দেখলে? আমি কি তোমাকে রক্ষা করতে পারি না? সৈকত, তুমি আমার বাড়ির জামাই, আমি তোমার সম্মান দিয়া বলতেছি, আমার মায়াটা তোমার বাড়িতে অনেক কষ্ট করছে। একদিন আমার বাড়ির থেকে এই মেয়েটার সম্মান বাঁচানোর জন্য তোমার বাড়িতে গেছিল, আর তুমি আজকে কোন অধিকার নিয়ে আবার আমার এই মায়াটা তোমার বাড়িতে নিতে আইছো? আমার মায়া তো তোমার বাড়িতে যাইতে চায় না। সৈকত, আমার মায়াটারে তুমি জোর করো। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমি অথইকে অনেক বেশি ভালোবাসি। একটা সুযোগ কি আমি পেতে পারি না? আমি কথা দিচ্ছি, আর কখনোই ওর উপরে কোনো অত্যাচার হবে না। ওর উপরে করা অত্যাচার আমি আর কখনো সহ্য করব না। যদি এমন কোনো সমস্যা হয় বাড়িতে, আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব, কিন্তু আমার পরিবারের কোনো লোকজন ওর সাথে কোনো খারাপ আচরণ করবে না।
তুমি অন্য কোথাও চলে যাওয়ার কথা বলতেছো? তুমি পারবা তোমার মায়ের আদর স্নেহ ভালোবাসা এইসব ছেড়া আমার নিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে? তুমি পারবা ময়ের ষড়যন্ত্রের সাথে লড়তে? আমি জানি তুমি কোনো কিচ্ছু পারবা না। শুধু শুধু আমার মিথ্যা আশা আর তুমি দিও না। তুমি চলে যাও সৈকত। আমি আর কোনো মিথ্যা আশা নিয়ে স্বপ্ন দেখতে চাই না। আমার আর তুমি কোনো প্রতিশ্রুতি দিও না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। মা, তুমি এখানে? ভয় পাস না বাবা, আমি তো সংসার ভাঙতে আসিনি, বরং আমি আমার হারানো ছেলেকে ফিরে পেতে এসেছি। অথই মা আমার, আমি অনেক ভুল করেছি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সম্মান আর সমাজ এই দুটোই মনে হয় সুখ শান্তি, কিন্তু না, আসলে একটা পরিবারের সুখেই আসল সুখ। সমাজ সম্মান সব চাইতে বেশি দামি হলো আমার সন্তান, আমার সন্তানের মুখের হাসি। আমাকে তুমি মাফ করে দাও মা। আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন? হ্যাঁ মা, অন্যায় করলে ক্ষমা চাইতে হয়, এটাই বড় কথা। তাছাড়া শুধু ক্ষমা না, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। আমি চাই তুমি আমার বাড়িতে মাথা উঁচু করে থাকবে। বৌমা, তোমাকে ওই বাড়িতে আর কেউ কিচ্ছু বলবে না। মৌ, আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওর বিষাক্ত কথাই আমার পরিবারের যত ঝামেলার সৃষ্টি হয়েছে। বৌমা, তোমাকে ছাড়া সৈকত যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি আমিও অসম্পূর্ণ। তোমাকে ছাড়া আমার সংসারটা হাহাকার করে। আমি চাই তুমি আমার সাথে আমার সংসারে ফিরে চলো। মা, মা, আমি আজকে অনেক খুশি। আজকে তুমি আমার বুকটা হালকা করে দিলে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আজকের এই দিনটা আমি কোনোদিন দেখতে পাবো। ভাই সাহেব, আসলে আমি অনেক লজ্জিত। আমি আপনার মেয়ের উপর যে অত্যাচার করছি, নানান কটু কথা বলছি, বৌমা ক্ষমা না করলে আমি আসলে ক্ষমা পাবো না। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আপনার মেয়েকে আমার সাথে যেতে দিন। আমার বাড়িতে ওকে আর কেউ কিচ্ছু বলবে না। ও নিজের মতো করে নিজের সংসার সাজাবে, নিজের সংসার করবে, মাথা উঁচু করে থাকবে। আমি কথা দিতেছি বৌমা, আজকের পর থেকে আমি তোমাকে আমার আদরের মেয়ের মতো দেখে শুনে রাখবো। বলো, আমাকে ফিরিয়ে দেবে না? আমার সাথে যাবে তুমি? মা, আমি আপনার সাথে যাবো। আমি চাইতে চাই, আমি আবার সুন্দরভাবে সংসার করতে চাই। বেয়াই, আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন, এর চেয়ে আর বড় পাওনা কিছু থাকতে পারে না। আজকে আবার আমার মায়েরা আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার মায়েরারে আপনার বাড়িতে নিয়ে যান।